হয় নাই, দেখি সম্ভব হলে বদলায় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর প্রশ্ন হলো ফিআলুল মুদারির কোন কোন সিগায় আল হালাতুন নাসবি ওয়াল জাজমিতে নুন আরবি পড়ে যায়? ঠিক আছে ভাই, এই প্রশ্নের উত্তর কোথায় আছে আমরা দেখি। এই যে চতুর্থ নাম্বার প্রকার, নুন আরবি যুক্ত ফিআল মুজারির বাকি 7 সিগা, চাই সেগুলো সহিহ কিংবা গায়রে সহিহ। এগুলো কি হয়? হালাত রফাতে ইবকা নুন, নুন বাকি থাকে, নুন থাকে, বল থাকে, আর হালাতুন নাসবি ও জাজমিতে ইসকাতুন নুন, নুন আরবিকে ফেলে দেওয়া হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোন কোন সিগা? 7 সিগা। তাসনিয়ার 4 সিগা। তাসনিয়ার কয় সিগা ভাই? 4 সিগা। 4 সিগা। তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। আরেকটা কোন সিগা? আচ্ছা, 4টা গেল, আরো 3টা জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির, আর একটা ওয়াহিদ মুআন্নাস হাজির। এই তো মাশাআল্লাহ, আশা করি বাকিরা বুঝতে পেরেছেন। তো মেন কিতাবে এখানে সিগাগুলো আলাদা করে নাম দেয় নাই, উদাহরণ দিয়ে দিয়েছে। ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা। মানে তাসনিয়ার 4টাকে প্রথমে আনছে, এরপর জামাত 2টা, এরপর ওয়াহিদ মুআন্নাস হাজিরটাকে আনছে। তাহলে ওখানে যেহেতু সিগার নাম, জি কিছু বলবেন আপনি? জি না স্যার। আচ্ছা, ওখানে যেহেতু সিগার নাম জানতে চাওয়া হয়েছে, তো আমরা সিগার নামটা লিখে দিই। আচ্ছা, তাহলে উত্তর হলো যে ফেলে মুজারের নিম্ন বর্ণিত 7 সিগায় থেকে হালাতুন নাসবি ওয়াল জাজমিতে নুন আরবি পড়ে যায়। বাস নিচে 7টা সিগা লিখে দিলাম, সাথে ইয়াফআলানা তাফআলানের প্রয়োজন লিখে দিলাম। তো প্রশ্ন সহজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার। 2 নম্বর প্রশ্ন, ফেরুল মুদারাতে কখন দম্মায় তাকদিরি হয়? মানে আমি প্রথম চাইছিলাম যে এক শব্দে ফেলে, এই যে প্রশ্ন আছে এখানে, আমরা প্রশ্নগুলো এখান থেকে দিছি, নিজেরা বানায় দেয়নি। যদি 2 নম্বর প্রশ্ন ছিল ফেরুল মুদারাকে কয়টি পদ্ধতি আরব দেওয়া যায় তা বর্ণনা করো, তাহলে একটু লম্বা আলোচনা করতে হতো, অনেক লিখতে হতো, 4টা প্রকারই। আমরা লিখি শুধু দম্মায় তাকদিরি হয়। তাহলে দেখি দ্বিতীয় প্রকারে নুনের মুক্ত মাত্র ওয়াবি এবং ইয়াই। আর কি? নুনের মুক্ত মতারে আলিফির 5 সিগায়। তো কি হালত রফিতে দম্মায় তাকদিরি হয়। ঠিক আছে ভাই? তাহলে মাঝখানে দ্বিতীয় এবং তৃতীয় প্রকার। দ্বিতীয় প্রকার ছিল, আমরা প্রশ্নটা ছিল যে কোথায় ফেল মুজারের কখন দম্মায় তাকদিরি হয়, দম্মায় তাকদিরি হয়। আমরা কি উত্তর দিব যে ফেল মুজারেটা যদি কি হয়, মুআতালে ওয়াবি ইয়াই অথবা আলিফি হয়, এবং সেটা হালতে রফিতে, হালাত দম্মা হালাত রফিতে আসে, তখন সেখানে এরাব হয় দম্মায় তাকদিরি। এরাব হয় কি ভাই? দম্মায় তাকদিরি। দম্মায় তাকদিরি। ঠিক আছে, একটু নিজের থেকে মানে বুদ্ধি শুদ্ধি করে লিখতে হবে। আবার বলি, ফেলে মুজারে ও আচ্ছা, হ্যাঁ উত্তরটা হয় নাই, আংশিক হয়েছে। আবার বলতেছি, ফেলে মুজারের যদি মুআতালে ওয়াবি ইয়াই অথবা আলিফি হয়, তাহলে তার তার এই 5 সিগা, হ্যাঁ, নুনে এরাবি মুক্ত 5 সিগা, নুনে এরাবি মুক্ত 5 সিগা যদি হালাত রফিতে আসে, তখন সেটা তাকদিরি দম্মা। ঠিক আছে, আগে যেটা বলছিলাম তো সব সিগা চলে আসছে, সব সিগা। এই অফ করে। আচ্ছা, তাহলে আব্দুল মালিক ভাই বলেন তো উত্তরটা কি হবে? 2 নম্বর প্রশ্ন, ফেলে মুজারাতে কখন দম্মায় তাকদিরি হয়? যে মুতালে ওয়াবি ইয়াই তো আলিফি তে যখন নুন আরবি মুক্ত, মুতালে ওয়াবি ইয়াই এবং আলিফিতে যখন হালতে রফাতে আসে, তখন সেগুলো দম্মায় তাকদিরি হয়। আচ্ছা, কেউ বলবেন? জবের ভাই, হাসান ভাই।
আর কেউ আছেন বলার মতন? আচ্ছা, তা আমি আবার বলতেছি, শুধু মুআত্তালা ওয়াবি আলিফি ইয়াই না বলে আমরা যদি বলি ফেলে মুজারে, কারণ মুআত্তালা ওয়াবি তো মাজিও হয়, আমর নাহি হয়। ফেলে মুজারে যদি মুআত্তালা ওয়াবি ইয়াই অথবা আলিফি হয়, তাহলে তার নুনে এরাবি এবং নুনে জওয়াম মুক্ত বলি, তাহলে আমরা 7 আর 2 9 সিগা চলে যায়, তাহলে 5 সিগা থাকে। আচ্ছা, তাহলে ফেলে মুজারে যখন মুআত্তালা ওয়াবি ইয়াই অথবা আলিফি হবে এবং নুনে এরাবি এবং নুনে জামা মুয়ান্নাস মুক্ত 5 সিগা হবে এবং সেই 5 সিগা হালাতুল রফিতে হলে তখন তাকদিরে দম্মা হয়। হলো ভাই? একটু লম্বা কথাটা, আশা করি বুঝতে পারছেন। আমরা 3-4টা আলোচনা করবো, এরপর আপনাদের লিখতে দিব। হ্যাঁ, তারপর লেখা শেষ হইলে আমরা সময় থাকলে সামনে আলোচনা করবো, না তো আবার আগামীকালের জন্য ইনশাআল্লাহ। গেল 3 নাম্বার হলো আমেল কাকে বলে, তা কত প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করব। আমেল কাকে বলে, আসেন আমরা দেখি তার পরবর্তী আলোচনা। এই যে এখানে আছে আমেল, যার কারণে শব্দে শেষ অক্ষরে রফা নাসব জ্বর হয় তাকে আমেল বলে। এটা আমরা নিজের ভাষায় বলতে পারি, অসুবিধা নাই, হুবহু বই ভাষা হইতে জরুরি না। আপনি অন্য যেভাবে বলেন, যে যে শব্দের কারণে শব্দের ইসিমের শেষে বা যে শব্দের কারণে মানে যার কারণে শব্দের শেষে এরাবের পরিবর্তন হয় বা রফা নাসব জ্বর হয় তাকে আমেল বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওই আপনি খালি আসি আসেন না। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, ওয়াইফাই নিয়ে এসে লাগাই দিচ্ছে না, লাগাইলেই। আমেল কাকে বলে, তা কত প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা। আচ্ছা আসেন, এখানে প্রথম হলো আমেল কাকে বলে। এটার উত্তর হলো যার কারণে শব্দের শেষে রফা নাসব জ্বর হয় তাকে আমেল বলে। আমরা তো বলে বলে আমিলু মা বিহি ইখতালিফু আখিরুল মুআরাবি, মুআরাবের শেষে যার কারণে এরাবের পরিবর্তন হয় তাকে আমেল। আপনি যেভাবে বলতে পারেন, মূল কথাটা চলে আসলে হবে। তারপরে কি ছিল, আমেল কত প্রকার না, আমেল কত প্রকার ও কি কি। তাহলে আমেল কত প্রকার, প্রথমত আমেল 2 প্রকার। আমরা কি বলবো, প্রথমত আমেল 2 প্রকার। 2 প্রকার। আল আওয়ামিরুল লাফজিয়া, আল আওয়ামিরুল মানবিয়া। যদি আমরা যদি ওয়াহিদ বলি, আমেল বলি, তাহলে আল আমিলুল মানবী বলবো। আর যদি আল আওয়ামিল জমা বলি, তাহলে আল আওয়ামিরুল মানবিয়া বলবো। হ্যাঁ, মওসুফ সিফাত মিল থাকতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। আমরা বলবো যে পরে লিখতে পারি, আমরা একটা শিরোনাম দিতে পারি আকসামুল আমিল। আকসামুল, প্রথমে বললাম যে তারিফুল আমিল, এই যে তারিফুল শিরোনাম দিলাম, তারিফুল আমিল লেখা, এরপরে বা হাদ্দুল আমিল, আমিলের সংজ্ঞা, এরপর আমরা লিখলাম সংজ্ঞাটা। একটা উদাহরণ দিয়ে দিলাম, ইন্নাল্লাহ খালিকুন, এখানে ইন্না আমিল, আল্লাহ তার ইসিম, এটাকে নসব দিয়েছে, খবরকে রাফা দিয়েছে। এরপরে আসি একটা শিরোনাম দিতে পারি আকসামুল আমিল অথবা আওয়ামিল, আমিলের প্রকাশ। আমি প্রথমত 2 প্রকার, আল আওয়ামিরুল লাফজিয়া, আল আওয়ামিরুল মানবিয়া। আচ্ছা, তো এরপরে আল আওয়ামিরুল, আপনি যেটা আগে বলেন, মানবিয়া 2 প্রকার, আল ইবতিদা ওয়াত তাজাররুদ, আল আওয়ামিরুল নাসব ওয়াল জাযম আর কি। হ্যাঁ, একটু আচ্ছা গেল। এরপরে এগুলোর বিস্তারিত বলার দরকার না, আমাদের প্রশ্নের মধ্যে ছিল কি সংক্ষেপে আলোচনা করুন। হ্যাঁ, এখন ইবতিদা কাকে বলে, তাজাররুদ কাকে বলে, এগুলোর আলোচনার দরকার নেই। আচ্ছা, তারপরে আমের লাফজিয়া কয় প্রকার? 3 প্রকার। প্রথমত আল হুরুফুল আমিলা, আল আফআলুল আমিলা, আল আসমাউল আমিলা। ঠিক আছে ভাই? জি। আচ্ছা, কি হলো, ইন্না লিল্লাহ, ওটা চলে গেল। এটা 2 প্রকার, ইবতিদা ও তাজাররুদ। তো আপাজি একজন জিজ্ঞেস করছিলেন তাজাররুদটা কি জিনিস। আমরা দেখি, এই যে ইবতিদা তাজাররুদ মানে, তাজাররুদ হলো পুরো বাক্যটার তাজাররুদ আনিল আওয়ামিল
নাসিবাতি ওয়াল জাযিমা, তাজারুদুল মুদারি এটা আনিল আনিল নাসিবাতি ওয়াল জাযিমাতি। অর্থাৎ ফেলে মুজারাটা আমলে নাসিব এবং জাযিম থেকে খালি হওয়া, এই তাজারুদের ব্যাখ্যা হলো ফেলে মুজারাটি আমলে নাসিব এবং জাযিম থেকে খালি হওয়া। এমনিতে নাহবিরে হয়তো আমরা এক একজন তো আমরা এক এক কিতাব পড়েছি, নাহবিরে তো হয়তো আছে যে ফেলে মুজারাটা আমলে নাসিব জাযিম মুক্ত হওয়াটাই একটা আমল। আচ্ছা, আল্লাহ, ঠিক আছে। তো গেল আল হুরুফুল আমিলা আবার কয় প্রকার ভাই? 5 প্রকার। হ্যাঁ, আল আফআউল আমিলা কয় প্রকার? আল আসমাউল আমিলা কয় প্রকার? শুধু প্রকারগুলো, হ্যাঁ, নামগুলো দিয়ে দিয়ে দিই, দেখি আমরা প্রকারগুলো কোথায় আছে। এই যে আল হুরুফুল আমিলা প্রথমত আবার 2 প্রকার। এটুক পর্যন্ত আসবো কিনা? 2 প্রকার, ইসমের মধ্যে আমলকারী হরফ আর ফেলের মধ্যে আমলকারী হরফ। আচ্ছা, এরপরে ইসমের মধ্যে আমলকারী হরফ হলো 5 প্রকার। হরফুল জার, হরফুল মুশাব্বাহাত বিল ফিল, মাওলাম বিমানা লাইসা, লাইনা ফিল জিনস, হরফুন নিদা। এরপরে ফেলে গেল, ফেলের মধ্যে আমলকারী হরফ হলো 4টি, আনলান কাইজা। প্রথম 2 প্রকার, নসব দানকারী আর জজম দানকারী। হ্যাঁ, নসব দানকারী হলো 4টা, আনলান কাইজান আল মুকদ্দারা 5টা, আল্লান কায়দা আল মুকদ্দারা। জজম দানকারীও 5টা, লাম লাম্মা লাম আমর লারিন নাহি ইনে শারতিয়া, লাম লামা লাম আমর লাহি ইনে শারতিয়া। ঠিক আছে নাই? এই হরফের আলাপ গেল। এরপরে তো হরফে আমেলা ফিল ইসিমও গেল, ইয়াও গেল। এরপরে এই হরফুল, আচ্ছা এটা তো 5টা বললাম, আর এরপরে আর ইয়ে আর ছোট করার দরকার নেই। তো এরপর হলো আফআউল আমিলা, না? আর হরফুল জাযিম। ওরে বাবারে, আচ্ছা তাহলে প্রশ্ন বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা ইয়ে পর্যন্তই থাকি তাহলে, এই পর্যন্ত শুধু এইটুক। হ্যাঁ, প্রথমে আমলে মানবী, প্রথমে 2 প্রকার, লফজি আর মানবী। লফজি 2 প্রকার, আর লফজি 3 প্রকার, মানবী 2 প্রকার। তো এই প্রকারগুলোর নাম এই পর্যন্ত থাকলেই তোর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আছেন ভাই আপনারা? ঘুমায় পড়ছেন? উস্তাদ আছি। জি আছি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আমলে মানবী কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখুন। তাহলে তো আমরা আমলে মানবীটা পড়লাম এখানে। প্রথমে আমলে মানবী কাকে বলে? যে আমেল বাক্যে উল্লেখ থাকে না এবং উচ্চারণ করাও যায় না, বরং কি চিন্তা ভাবনা করে বুঝে নিতে হয়, তাকে কি বলে? আমলে মানবী বলে। আমলে মানবী কয় প্রকার ভাই? 2 প্রকার। 2 প্রকার। কি কি? আল ইবতিদা। আচ্ছা, এখানে বলছে তা কত প্রকার, কি কি উদাহরণ সহ লিখুন। এটা একটু বিস্তারিত লিখতে হবে। এবার আমরা লিখব ইবতিদা কাকে বলে। মুবতাদা ও খবর উভয়ের মাঝে বিদ্যমান আমলে মানবীকে ইবতিদা বলে। তো ব্যাস এইটুকু হলো ইবতিদার সংজ্ঞা। যেমন একটা উদাহরণ দিয়ে দিলেন, যেমন কি দিলেন? জাইদুন আলিমুন। তো জাইদুল মুবতাদা, আলিমুন খবর, এই দুইটার মধ্যে আমল করেছিল ইবতিদা, যেটা এখানে উজ্জ্বল আছে, দেখা যাচ্ছে না। মানবী দেখা গেল তো আর মানবী থাকতো না। দুইটা তাজাররুদ মানে হলো ফেলে মুজারিটা নসব দানকারী আমেল অথবা জজম দানকারী আমেল থেকে মুক্ত হওয়া, খালি হওয়া। আর এইভাবে যেখানে আছে এইভাবে লিখতে পারলেও চলবে, আমরা নাসে মুক্ত হওয়া। আর এই খালি হওয়াই হচ্ছে রফা হওয়ার আলাম। আচ্ছা, ওটা হলো আলামত। উদাহরণ দিয়ে দিলেন, যেমন হুয়া ইয়াদরিবু, হুমা ইয়াদরিবানা, হুম ইয়াদরিবুনা। এই গেল নাম্বার 4 নাম্বার গেল। 5 নাম্বারে আছে নিচের ইবারত থেকে 10টা করে আমেল এবং মামুল নির্ণয় করুন। আছে তো বহুত, অনেকগুলো। 10টা করে এখানে বলছি, পরীক্ষায় হয়তো 10টার জায়গায় 5টাও আসতে পারে, 8টাও আসতে পারে, আবার বেশিও আসতে পারে, কমও আসতে পারে। হ্যাঁ, আচ্ছা উস্তাদ এখানে একটা তো জি, আচ্ছা আপনি বলতেছেন, বলেন, আপনি বলেন। হয়তো আনসার চলে আসবে। আচ্ছা জি। তো আমেল এবং মামুল, হ্যাঁ, তাহলে আমরা এই ইয়ে করতে পারি, এটা ছক করে ফেলতে পারি, টেবিল করতে পারি, যে এক পাশে আমেল একটা মাম। প্রথমে লিখবো আলফাজ বাক্য। এখানে দেখি কিতাবের মধ্যে এটা
কোনো ইয়ে আছে কিনা। ও আচ্ছা, এই নতুন এটা থেকে ইয়েটা নাই। যাই হোক, আমরা একটা কি করে নেব, ভর করে নিব আর কি। হ্যাঁ, তো প্রথম মার্কে লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তা আমেলের জায়গায় লিখবো বি। মামুল হলো ইসম। হ্যাঁ, ইসম শব্দের মামুল। আবার আমেলের জায়গায় ইসমুল লিখতে পারি, এটা মুদাফ, তার মামুল হলে আল্লাহ শব্দটা, না? ঠিক আছে ভাই? জি। তাহলে আমরা এখানে দুইটা আমেল দুইটা মামুল পেয়ে গেলাম। যালিকাল কিতাব লা রাইবা ফি। তো এখানে বলতে পারি হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফি। তো যালিকাল কিতাব তো মুবতাদা, না? তো মুবতাদার মধ্যে আমরা আমেলের জায়গায় লিখতে পারি ইবতিদা। হ্যাঁ, যালিকাল কিতাব হলো কি মামুল। ঠিক আছে ভাই? আবার লা রাইবা ফিহি, লাটা আমেল, রাইবুন হলো তার ইসিম, লা রাইবা জিন্স। হ্যাঁ, তার ইসিম। তো লাটা আমেল, রাইবা হলো কি মামুল। এই সব জায়গায় আছে ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ইন্নাল্লাহা লিখলাম, শুধু একটু লেখা যায় ইন্নাল্লাহা। ইন্না আমেল, আল্লাহ শব্দটা কি মামুল। ঠিক আছে? আবার গফুরুর রহিম এটাও মামুল বলতে পারি, ইন্না আমেল এটাও মামুল। ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। তো ইন্না এটা হলো কি আমেল, ইয়া মুতাকাল্লিমটা হলো কি তার মামুল। আবার এদিকে রাআইতু ফেল, এটা রাআইতুর আমেল হতে পারে আহাদা আশরা কাওকাবা, এটা মামুল। ঠিক আছে? কেমনে? এটা একটা হলো মাফুল, একটা হলো কি হাল। ঠিক আছে ভাই? তামিজ, সরি, আল্লাহ। তো মা যাইদুন হাফিজান, জায়েদ কি নয়? হেফাজতকারী নয়, তো হাফেজ নয়। মাওলা মুসাব্বাতান বিলাইছে, এটা। তো আমরা লিখতে পারি মাটা আমেল, জায়েদ কি মামুল, হাফেজ এটাও মামুল। দুইটা লিখলে বা একটা লিখলে চলে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন 10টা করে আমেল মালুম নির্ণয় করার সিস্টেমটা কি হবে। হ্যাঁ, যদি শেষের দিকে যাই, এখানে আছে লান্নাস মা কালামাকা, আমরা কিছু দিয়ে তোমার কথা শুনবো না। তো লান হলো আমেল, নাসমাটা কি মামুল। হ্যাঁ, আবার নাসমাটা আমেল, ফেলে মুজারে, এটা কালামাকা হলো তার মামুল, মাফুল হয়েছে। হ্যাঁ, মাফুলকে নসব দিয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম আমেল, আমলে জাজেম, ইয়ালিদ কি মামুল। শুধু আমেল আমরা প্রকার নির্ণয় করতে বলিনি, অবশ্য প্রকারটা দিয়ে দিলে একটু সুন্দর হইতো, না? যাই হোক, আপনাদের কষ্ট হয়ে যেত। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখানে লাম্মাটা কি আমেল, ইয়াদখুলু এটা হলো কি মামুল। তো এই তো মোটামুটি আজকে আমাদের এই 5টা পর্যন্তই পড়া থাকলো। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো আমরা একটু, যেহেতু পরে ক্লাসের বাইরে লেখার বিষয়টা সুযোগ পাই না, তো এখন যদি আপনারা লিখে ফেলেন ভালো হইতো। কি বলেন ভাই? হাসান ভাই?